আগামীকাল মেগা রবিবার, কারণ ব্রিগেড সমাবেশ রয়েছে। দীর্ঘ 16 বছর পর সিপিএম এর রাজ্য যুব সংগঠন ডিওয়াইএফআই এর তরফে সেখানে ব্রিগেড সমাবেশ রয়েছে। নজর লোকসভা নির্বাচনের আগে একেবারে নজর রাখতেই সেখানে ভোটের আগে আসন সমঝোতা নিয়ে কি বার্তা দেওয়া হবে সেই সম্পর্কিত বিষয় কিন্তু উঠে আসতে পারে। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি যেরকম থাকবেন, পাশাপাশি কলকাতা পুলিশের তরফেও কিন্তু যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে জানবো বিস্তারিত। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, দীর্ঘ 16 বছর পর একেবারে ব্রিগেড সমাবেশ রাজ্য যুব সংগঠনের সিপিএম এর, এবং সেই জায়গা থেকে কতটা তাৎপর্যপূর্ণ লোকসভা নির্বাচনের আগে শেষ প্রস্তুতির ছবিটা ঠিক কি? ব্রিগেডের সমাবেশের প্রস্তুতি চূড়ান্ত, এবং এই ব্রিগেডের স্লোগান যেটা, যে জনগণের এই ব্রিগেড মানে যৌবনের ডাকে জনগণের এই সমাবেশ কেন্দ্র করে কিন্তু যথেষ্টই উৎসাহ সিপিআইএম কর্মী সমর্থকদের মধ্যে। কারণ কেবলমাত্র যুবদের ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, সিপিআইএম ডাক দিয়েছে তাদের ছাত্র সংগঠন, তাদের যুব সংগঠন এবং তাদের শ্রমিক সংগঠন সকলেই এখানে হাজির হওয়ার জন্য। ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন আসতে শুরু করেছে। যেমন আমরা সকালবেলায় দেখেছি দক্ষিণ দিনাজপুর কৃষ্ণমন্দির থেকে কিছু মানুষ এসছেন, রাজগড় থেকে কিছু মানুষ এসছেন, ইটাহার থেকে কিছু মানুষ এসছেন, তারা ব্রিগেডের আছে। এছাড়াও বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। এবং সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই যে লক্ষ্য, দুটোই তাদের প্রতিবাদ। একদিকে যেমন বেকারদের চাকরির দাবি এবং তার পাশাপাশি কৃষকদের ন্যায্য অধিকার, একদিকে যেমন আন্দোলন রাজ্য সরকারের বিরুদ্ধে, পাশাপাশি তাদের প্রতিবাদ হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। অর্থাৎ সব মিলিয়ে এই ব্রিগেড কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেন একদিকে যেমন সিপিআইএম এর যুব সংগঠন তাদের শক্তি পরীক্ষা, পাশাপাশি সিপিআইএম 2024-এর লোকসভা নির্বাচনে তাদের অবস্থান কি। অর্থাৎ যখন ভারত বিরোধী, যখন বিজেপি বিরোধী যখন একটা শক্তি বিভিন্ন জায়গায় একত্রিত হওয়ার চেষ্টা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন ইন্ডিয়া জোট যখন হয়েছে, সেই জোটে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে। ঠিক পশ্চিমবঙ্গে কি থাকে তাদের ভূমিকা, অর্থাৎ সেক্ষেত্রে এখানে তাদের প্রতিবাদ যেমন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও। সেক্ষেত্রে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে কি হয় তাদের স্ট্যান্ড পয়েন্ট, সেটাও কিন্তু খুলতে হয় কিনা সেটাই এখন দেখার বিষয় ব্রিগেড। আমি বলবো আমার ক্যামেরা পাশে আমাদেরকে দেখানোর জন্য ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি কিন্তু প্রায় চূড়ান্ত রয়েছে। ইতিবাচক ব্রিগেডের বিভিন্ন প্রান্তের মানুষজন কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারা কিন্তু এসছেন, তারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে তারা চলে এসছেন এবং মঞ্চের বাজার কাছে এখন চোঙা বাঁধা হচ্ছে। এখন অপেক্ষা কালকে এখানে ডিওয়াইএফআই নেতৃত্ব, অর্থাৎ সিপিআইএম যে কথাটা বলছিল মোহাম্মদ সেলিম, সিপিআইএম এর রাজ্য সম্পাদক, তিনি যেটা বলছিলেন যে এরাই যৌবনরাই পারে পরিবর্তন আসবে। অর্থাৎ এই 2024-এর নির্বাচনের আগে এই ব্রিগেড কিন্তু সিপিআইএম এর কাছে এবং তাদের যুব সংগঠনের কাছে একটা চ্যালেঞ্জ বলা যেতে পারে। কেন তারা মনে করেন যে যুবরাই কেবলমাত্র পরিবর্তন আনতে পারে, তাই পরিবর্তনের ডাক তারা যুবদের সামনে রেখেই তারা করছেন। এবং যার ফলে আমরা দেখেছি যে ডিওয়াইএফআই এর প্রাক্তন সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম গতকালও তিনি এসেছিলেন ব্রিগেডের ময়দানে, যুবদের সঙ্গে কথা বলেন কিভাবে আসবে, কিভাবে মিছিল হবে, কোন রাস্তা দিয়ে মিছিল আসবে, ব্রিগেডে কি ব্যবস্থা থাকবে, যারা আসবেন তাদের জন্য কি ব্যবস্থা থাকবে, সব মিলিয়ে কিন্তু রীতিমতো তাদের প্রস্তুতি প্রায় তুঙ্গে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাদের কাছে বড় চ্যালেঞ্জ যে এই জায়গা থেকে যে 2024-এর নির্বাচনের আগে সিপিআইএম এর ভূমিকা কি হবে। সেক্ষেত্রে রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেমন তারা বিষোদ্গার করছে, তারা কি কোনো রকম জোটে তাদের জায়গায় রাজ্যে কোনো রকম একেবারে দেবাশিস দা, সেক্ষেত্রে সিপিএম কর্মী সমর্থকদের বাড়তে অক্সিজেন দেবে এই ব্রিগেড সমাবেশ, তা বলার অপেক্ষা রাখে না নির্বাচনের আগে। ধন্যবাদ তোমায়।